বন্ধুরা, এবার আমি দেখাবো কিভাবে আপনারা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব নির্ণয় করবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমি অ্যাট ফার্স্ট মেশিনটি সেন্টারিং এবং লেবেলিং করে রেখেছি। আমি এখন আমাদের যে এই অফিস আছে, অফিসের যে এক কর্নার থেকে আরেক কর্নারের দূরত্ব নির্ণয় করে দেখাবো এবং সেটা যে মিটার ট্যাপ আছে, ট্যাপও সেটা আমি ম্যাপে দেখাতে পারবো। তাহলে বন্ধুরা, আমি এখন দেখেন কিভাবে এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব নির্ণয় করি। তো আমি অ্যাট ফার্স্ট করবো কি, এইখানে দেখব যে মেনু বার কোথায় আছে। এইখানে ফাংশন চেপে দেখেন F3 বরাবর মেনু বার আছে। আমি দেখেন 4 নাম্বারে MLM আছে। আমি এই 4 নাম্বারে ক্লিক করে সরাসরি MLM-এ যাব। ঠিক আছে, সরাসরি যেতে পারেন, অথবা আপনি 4 নাম্বারে ক্লিক করে নাও যেতে পারেন। যদি কোন দেন আমি দেখেন পেজ 3 বরাবর মেনু আছে, আমি 4 নাম্বারে যাচ্ছি। এই যে মেনুতে যাওয়ার পর আপনি ইন্টার চাপবেন। ইন্টার চাপার পর খেয়াল করেন আমাদের যে পেজটা আসলো। এখন আপনি এইখানে অবজারভেশন নেবেন। আগে টার্গেট করবেন, টার্গেট করার পর আপনি অবজারভেশন নেবেন। আমি দেখাবো কোন পয়েন্টে আমি টার্গেট করলাম। একটু খেয়াল করেন, আমি দেখেন কোন পয়েন্টটা টার্গেট করে আমি এখানে সরাসরি গিয়ে দেখাই। দেখেন আমি টার্গেট করে নিয়েছি। এবার আমি এখানে অবজারভেশন ক্লিক করব। এই যে অবজারভেশনে ক্লিক করলাম। ঠিক আছে, অবজারভেশনে ক্লিক করার পর এবার আমি সেকেন্ড পয়েন্ট টার্গেট করব। আমার সেকেন্ড পয়েন্ট টার্গেট কমপ্লিট। এবার আমি সরাসরি এখানে MLM-এ ক্লিক করব। দেখেন MLM-এ ক্লিক করার পর দেখেন আমার এখানে দূরত্ব চলে আসছে। এই দেখেন স্লোপ ডিস্টেন্স হচ্ছে 2.439 মিটার, এটা মিটারে আসছে। তারপরে হচ্ছে হাইট হচ্ছে 2.439 এবং ভার্টিক্যাল হচ্ছে এত, এবং আমার এখানে ডিস্টেন্স হচ্ছে দেখেন 2.732 মিটার।